হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। কথা বলতে চাচ্ছিলাম সালমান শাহকে নিয়ে। স্বপ্নের নায়ক, অনেক মানুষের ক্রাশ, অনেক মানুষ তাকে অনুকরণ করে, অনুসরণ করে। তার মতো অনেকে স্টাইলিস্ট হতে চায়। এমন স্টাইলিস্ট সুদর্শন একজন পুরুষকে মেরে ফেললো, সেটা নিয়ে কোনো বিচার হলো না। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি এখন যারা জাজ আছেন, যারা উকিল আছেন, যে ফ্যান পেজরা প্রতিবাদ নিন্দা জানানোর পরে বিচারটা নতুন করে তদন্ত শুরু হয়েছে তাদের। এবং সবচেয়ে বেশি ধিক্কার জানাচ্ছি জঘন্যতম অপরাধে যারা জড়িয়েছে তাদের চেয়েও বেশি ঘৃণা হচ্ছে আমার, যেসব কর্মকর্তারা তদন্ত করতে গিয়ে টাকা খেয়ে এই মামলাটাকে হজম করে ফেলেছেন। এমন একজন নায়ক, যে নায়কের মৃত্যুর 29 বছর পরে সেও সোশ্যাল মিডিয়ায় তার নামে অনেক ফ্যান পেজ আছে, অনেক ফ্যান ক্লাব আছে, অনেক অনেক শুভাকাঙ্ক্ষী আছে এবং অনেক অনেক ভক্ত আছে যারা তাকে এখনো অনেক ভালোবাসে। সেই রকম একজন নায়কের মৃত্যুকে আপনারা আত্মহত্যা বলে চালিয়ে দিলেন। ইভেন একজন বড় ধরনের কর্মকর্তা, মনোজ নাকি ওনার নাম, আমি এক্স্যাক্টলি ওনার পুরো নামটা বলতে পারতেছি না, উনি বললেন যে ওর আত্মহত্যা করার প্রবণতা খুব বেশি ছিল। এর আগে দু একবার এরকম আত্মহত্যা করার প্রিপারেশন নিয়েছিল। ভাবতে না খুবই খারাপ লাগতেছে। ভালোবেসে যে মেয়েটাকে বিয়ে করেছিল সেই মেয়েটাই হয়ে গেল তার দোসর। সেই মেয়েটার হাতেই খুন হতে হলো তাকে। এই যে নীলা চৌধুরী 29টা বছর লড়াই করে গেছেন ছেলের মৃত্যুর জন্য। আজ যদিও সে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কিন্তু তার ছেলেকে কি ফিরে পাবেন? আর এই যে সামিরার মা, উনি এত জঘন্যতম একজন মহিলা, নিজের মেয়ের খুশির জন্য, সুখের জন্য টাকা কন্ট্রাক্ট করে একটা মানুষকে মেরে ফেললো, এত পপুলার একটা মানুষকে। যে বাংলাদেশের সম্পদ ছিল, বাংলাদেশের সিনেমা জগৎকে এতদিনে সে বিশ্বের দরবারে পৌঁছে দিত, সেই মানুষটাকে মেরে ফেলেন। কি এমন করছিল সালমান শাহ? এর চেয়ে জঘন্যতম অনেক মানুষ করতেছে। এই ধরুন সাকিব খান, সে সুপারস্টার একজন নায়ক, কি করেছেন? 8 বছর সংসার করে ছেলের পরিচয় দিতেও দ্বিধাদ্বন্দ্ব করছেন। তারপরে সে আবার আরেকটি বিয়ে করেছেন, সেখানেও সে একই কাজ করছেন। তাই বলে তাকে কি কেউ মেরে ফেলছে? কি এমন করছিল সালমান শাহ যে তাকে মারতে হলো, দুনিয়া থেকে সরাই দিতে হলো, মায়ের বুক খালি করতে হলো? আমি আবারও রিকোয়েস্ট করতেছি, মিনতিভাবে বলতেছি, যারা আসামি হয়েছেন, মানে যারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন, তারা যেন কোনোভাবে আর পার না পায়। 29 বছর অনেক দিন, অনেক দিন তার মা কষ্ট পেয়েছেন। আপনারা এমনভাবে সতর্ক হন এরা যেন দেশ ত্যাগ করতে না পারে এবং কোনো আইনের মারপ্যাঁচ দিয়ে যেন আর বের হয়ে না যেতে পারে। বাংলাদেশের মানুষের আইনের প্রতি এখন এত তিক্ততা যে প্রত্যেকটা মানুষ জানে কোর্টে গেলে নোট ছাড়া ইট কাট, মানে টেবিল চেয়ার, কিছুই কথা বলে না। নোট না দেখলে তারা নড়েও না। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা দরকার। আরও একটা বিচার জরুরিভাবে হওয়া উচিত, সেটা হচ্ছে সাগর রুনি। সাগর রুনি হত্যায়ও অনেক রাঘব বোয়াল আছে, তারাও ধরা ছোঁয়ার বাইরে। এত বছর হয়ে গেছে, তারও তো অনেক প্রমাণ ছিল। কই? কেন? কিসের কারণে তার সেই খুনিদের আজও খুঁজে পায় না? বাংলাদেশের তদন্ত কর্মকর্তাদের আইকিউ এত শার্প, তারা চাইলেই খুঁজে বের করতে পারতো। কিন্তু কেন, কোন অশুভ ছায়ার কারণে বের হয় নাই আজও, জানি না। এই যে তোহা, মানে আবু তোহা, উনি এত ভালো লেকচার দেয়, আমি ওনার অনেক বক্তৃতা শুনি এবং আমার খুব ভালো লাগে। অথচ ওনার জীবনে তো একটা অধ্যায় আছে না? ওনার স্ত্রী তো মিডিয়ার সামনে আসছে কেন? প্রত্যেকটা মানুষের জীবনে একটা খারাপ, একটা ভালো দিক থাকে, তাই বলে তাকে দুনিয়া থেকে সরাই দিতে হবে? সামিরা বেগম, আপনি এখন কোথায় থাকবেন? আপনি একবার চিন্তা করেন তো, কি অন্যায়টা আপনি করছেন। লোভে পাপ, পাপে মৃত্যু, সত্যের জয়, মিথ্যের ক্ষয়, এটা বলে ভুলে গেছেন আপনি, না? এটা বোধগম্য নেই আপনার। রিভেঞ্জ অফ নেচার, এটা মাথায় রাখতে হবে। আপনি তো অনেক শিক্ষিত নারী, আপনি কেন সালমান শাহকে ছেড়ে দিলেন না? সালমান শাহ খারাপ ছিল, অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছিল, আপনি তাকে ছেড়ে দিতেন। আপনি তো এখন নতুন করে সংসার করতেছেন, তখন কেন শুরু করলেন না? সালমান শাহর মতো একজন নায়ক অল্প কয়েকটা ছবি করেও মানুষের মনে গেঁথে আছেন। উনি যখন মারা যায় তখন আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। উনি মারা গেছেন, আমি অজগর পাড়ায় বড় হয়েছি। অজগা পাড়ায় কত মানুষ যে কান্নাকাটি করছে, আমি শুধু দেখি যে আমার স্যার ম্যাডামরা কান্নাকাটি করতেছে, বাড়িতে এসে দেখি কাজিনরা কান্না করতেছে, শুনছি অনেক হাই স্কুলের ছেলে মেয়ে আত্মহত্যা করছে।
আর আপনি কেমন বউ তার, এতদিন সংসার করে তাকে মেরে ফেললেন। ওনার যেসব সিনেমাগুলা জীবন সংসার, এই সিনেমা কত মানুষ পুরো পরিবার নিয়ে দেখছে, অথচ নিজের সংসারটাকে উনি সাজাইতে পারে নাই। সত্যের মৃত্যু নাই। আনন্দ অশ্রু সিনেমায় ওনাকে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে পাগল বানানো হইলো, আর শেষ পর্যন্ত সেটাই ওনার জীবনে ঘটে গেল। উনি যে সেরা নায়ক, সেরা নায়কের সিনেমা, ওনার ওই গানটা আমি কতবার শুনেছি। উনি আসলেই সেরা নায়ক, সারা জীবন মানুষের হৃদয়ে কোটরে থাকবে। সব শেষে বলতে চাই, যেসব ভক্তরা এই পর্যায়ে বিচারটাকে নিয়ে আসছেন, আপনারা প্রতিবাদ মিছিল করেছেন, আপনারা কালো ব্যাজ ধারণ করেছেন, আপনারা মাঠ থেকে সরবেন না। বিচার শেষ হওয়া পর্যন্ত অবশ্যই হাতে থাকবেন, এবং সেসব জাজদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মিনতিভাবে অনুরোধ করতেছি অবশ্যই বিচারটা শেষ পর্যায় পর্যন্ত নিয়ে যাবেন, এবং কিছুতেই যেন এইসব আসামিরা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে না আসতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।